কিসের যন্ত্রণা হচ্ছে আপনার? বাতের একটা তেল আছে, এই আমার নাতনিটা যদি একটু লাগিয়ে দেয়। ইমা, না না দিদা, আমাকে একদম ওসব বলবে না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি। তেল মালিশ দিয়ে তো শুরু করলাম, এরপর তোমাকে আমি কিভাবে নাস্তানাবুদ করি তুমি দেখতে পাবে। জয় কি বুঝতে পারছে না যে ওর নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে সেজো সংসারটা ভাঙছে? ও সেজো ঠাকুরপোকে বলতে পারছে না যে সেজো ঠাকুরপোকে কোচিং করাতে হবে না। এতদিন যখন সেজো ঠাকুরপো এই ফুটবল থেকে দূরে ছিল, তখন আবার এর মধ্যে ঢোকার দরকারটা কি? আমরা না আবার ভয় কাটা হয়ে আছে। এই ফুটবল নতুন করে আমাদের পরিবারে আবার না কোনো বিপদ ঘটায়। এই ফুটবলটা না আমাদের জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছে। তাই প্লিজ এই ফুটবল নিয়ে পাগলামিটা বন্ধ করলেই আমি খুশি হব। গোল্ড কাপে 11 ড্রাগনস বলে একটা টিম আছে, তুমি জানো ওই 11 ড্রাগনস টিমের মালিক কে? কে সেজা ভাই? সাক্ষ্য সেন। তার মানে ওই 11 ড্রাগনস টিমটা ওনার? উনি যদি জয়ীকে ওনার টিমে জায়গা করে দেয় ব্যাস। একটু আগে অনন্যা নামের একজন থানা থেকে বেরিয়ে গেল, সে কি কারণে এসেছিল একটু বলবেন? উনি অনন্যা নন, উনি মেঘা। কেন বলুন তো? তেমন কিছু নয়, আমি এমনি জানতে চাইলাম উনি কেন থানায় এসেছিলেন। এই ইনফরমেশনটা আমি আপনাকে দেব না। অনন্যাদি নিজের আসল নামটা লুকোলো কেন? না না, আমাকে অনন্যাদির থেকে সত্যিটা জানতে। হ্যালো, তুমি বুঝতে পারো না তোমাকে নিয়ে আমরা কতটা টেনশন করি? কেন করো এসব? হ্যালো জয়, হ্যালো। আমরা যেটা ঠিক করেছি, আগে রেজিস্ট্রি ম্যারেজটা হবে, তারপরে যথারীতি যেভাবে বিয়ের অনুষ্ঠান হয় সেইভাবে হবে। তুমি কোন নামে সই করছো অনন্যাদি? তোমার নাম তো অনন্যা নয়, তোমার নাম তো মেঘা। আমরা যেটা ঠিক করেছি, আগে রেজিস্ট্রি ম্যারেজটা হবে, তারপরে যথারীতি যেভাবে বিয়ের অনুষ্ঠান হয় সেইভাবে হবে। তুমি কোন নামে সই করছো অনন্যাদি? তোমার নাম তো অনন্যা নয়, তোমার নাম তো মেঘা। এই ঘটনার জন্য যদি আপনারা এই বিয়েটা বন্ধ করতে চান, আমার কোনো আপত্তি নেই। আমি এক্ষুনি বাবা মিষ্টি পিসিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আমার কিন্তু মনে হয় এখনো আমাদের থানায় গিয়ে এই পুরো বিষয়টা ভেরিফাই করা উচিত একবার। আমাদেরও থানায় গিয়ে যাচাই করে দেখা উচিত উনি কতটা সত্য বলছেন। এতদিন পর যে তোমার আমার কথা মনে পড়েছে, এটা দেখে আমার ভালো লাগলো। যাই হোক, কাজটা কি? একজন মহিলা ফুটবলার, নাম জয়ী দাশগুপ্ত। জয়ী দাশগুপ্ত? চেনো নাকি? চিনি তো বটে। পরশু ফিটনেস টেস্ট, কালকে যা করার করতে হবে। তোমার সাথে আমার দেখা করতে হবে। কার সঙ্গে কথা বলছিল? বিয়ের রাত পোয়াতে না পোয়াতেই আমার নতুন যা কোথায় যেন উদাও হয়ে গেলেন। আমার মনে হয় অনন্যাদি আবার কিছু লুকোতে চাইছে, কিন্তু কিন্তু সেটা কি? একবার অতীতের একটা ঘটনা চাপা দিয়েছি বলে আমাকে কি বারবার তোমাদের সবার সন্দেহের মুখে পড়তে হবে? অনন্যাদি, তুমি ভুল বুঝছো। আমরা কি এইটুকু জানতে পারি না তোমরা ট্যাক্সি নিয়ে কোথায় চলে গেলে? আমার এই প্রশ্নগুলোর উত্তর তোমায় দিতে। জয়ী, এনাম, এটা তোমার। এই শরবত খেলে ফিটনেস টেস্ট তো দূরস্ত, কাল বিকেলের আগে তোমার ঘুম আর ভাঙবে না জয়ী। কি দেখছো? ওদের দুটিকে একসঙ্গে ভারী ভালো লাগে। ওদের জীবন যেন এরকমই সুন্দর থাকে, ওদেরকে দেখতে দেখতে সেই প্রার্থনাই করছিলাম। তুমি সত্যি খুব ভালো অনন্যা, বড্ড ভালো। না হলে এই ধারণা জয়ী তো তোমাকে এখন একটু একটু ভুল বুঝছে, একটু সন্দেহ করছে, কিন্তু জয়ীর প্রতি তোমার যে মানসিকতা ছিল এখনো ঠিক তাই আছে। ওমা, থাকবে নাই বা কেন শুনি? ওর কি দোষ বলুন তো? মিথ্যে দিয়ে শুরুটা তো আমিই করেছিলাম। আর তাছাড়া আজ আমি যা কিছু, এই দাশগুপ্ত পরিবারের বউ, এ পরিবারের অংশ, সবটুকু তো ওর জন্যই। আচ্ছা, সবকিছু ওর জন্যে? আর আমি বুঝি বানের জলে ভেসে এলাম, আমার জন্য কিচ্ছু না? ধ্যাৎ, কি যে বলেন না। আচ্ছা, আপনি আমায় বলুন তো যে আপনি এখন এখানে কি করছেন? হ্যাঁ, আমি মানছি যেসব নিয়ম নীতি মেনে আমাদের বিয়েটা হচ্ছে না, কিন্তু তবুও কাল রাত্রির নিয়মটা তো মানতেই হবে। যদি না মানি? ধরো মানবই না। বর্দি ভাই কিন্তু ভীষণ রাগ করবেন। ও, এখন বর্দি ভাই আপন হলো আর আমি, আমার কথার কোনো দাম নেই?
জান না, জান বলছি। যথাজ্ঞা দেবী, তাহলে যাচ্ছি। নেকা, ভীষণ নেকা। ভাই ভাই শুধুমাত্র তোর উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বুড়োটাকে বিয়ে করতে হয়েছে। অসহ্য। আর জয়ী, কি হলো জয়ী? তোমরা তো খাচ্ছই না। রিভু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও ঘুমোচ্ছে। আমি ওকে অনেকবার ডেকেছি কিন্তু কোনো সাড়া দেয়নি। জয়ী বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার কি মনে হয় জানো তো, রিভু জয়ের শরবতটা খেয়ে ফেলেছে কাল রাত্রে। এইভাবে জলের ধারে নেমে আসতে গেলে কেন? আমরা তো আসছিলাম। আপনার আসতে দেরি হয়ে গেছে। মা এই মাত্র গঙ্গা প্রাপ্ত হয়েছে, মার নেই। দিননগরের পুজোর নাম শুনেছো তো? পুজোটা তোমাদের ভেস্তে দিতে হবে, আর ওটাই তোমাদের কাজ। তো শ্বশুরমশাই ফোন করেছিলেন রে। হ্যাঁ, উনি বলেছেন পুজোর দুদিন আগেই যাতে আমরা চলে যাই। তোমরা আসার পর যদি কোনো কারণে তোমাদের অপমানিত হতে হয়? আপনার পরিবার এখানে আসলে ওনাদেরকেও অপমান। আমার কিসে কষ্ট হয় জানো? ধ্যানে বসে শিব ঠাকুরকে না দেখতে পেলে আমার কষ্ট হয়। জপ করতে গিয়ে জপে মন না বসলে আমার কষ্ট হয়। মায়ের চোখ দিয়ে জল পড়লে আমার খুব কষ্ট হয়। রাগ অভিমান কাছের মানুষদের উপরে হয়, আর আপনি আমার কেউ হন না, না পরিচিত না অপরিচিত। তুমি বসো, আমি স্যারকে দেখছি। এই বিন্দি কি, আই মিন সৃষ্টি কি? ওই তো কর্ণকে আগলে রেখেছে। এই দুটিতে বিয়ে দিয়ে দিলে আমার সব দায়িত্ব শেষ। ঠিক করে দাও না। না না, তুই বসে, আমি যাচ্ছি। এসো। সেলাইয়ের বাক্সটা একটু। হ্যাঁ হ্যাঁ, এই না ওঠা। এই তো আমার কাফলিনের একটা। দাও কাকুমণি, ওটা আমাকে দাও। না বাবা, ওটা আমাকে দাও। আমার হাতে। আমি এক্ষুনি হাত পা ধুয়ে এসে ওকে কোলে নিচ্ছি। দিদিভাই, আই এম রিয়েলি সরি, মানে তোমার এতক্ষণ রাত জাগতে হলো আমার জন্য। শাট আপ! কি মনে করো তুমি নিজেকে? কি মনে করো? কাল থেকে তুমি প্রোগ্রামে যাবে না। অন্তত বাচ্চার 1 থেকে 1.5 বছর বয়স হওয়া অবধি তুমি প্রোগ্রাম করতে বাড়ির বাইরে বাচ্চাকে রেখে যাবেন। তোমার মনে জোর আছে বলতে হবে। শেষ পর্যন্ত পুজোটা করে তুমি ছাড়লে। দাঁড়ান ঠাকুর মশাই, আমার বাড়ি, আমার ছেলের মঙ্গলের জন্য যে পুজো, সেই পুজোকে তুমি হাতে নিয়ে এসে ফেললে। আমার উপর রাগ করবেন না মা। ঠাকুর মশাই, এবার পুজো শুরু করুন। কি প্রদীপটা এইভাবে নিভে গেল কি করে? কি কন্যার ছবিটা এইভাবে? দাদা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে দিদি? দিদি কদম, শিগগিরা! এই রাস্তার জন্য তোকে গান লিখে দিতে হবে। ও লিখবে গান? হ্যাঁ, এক মিনিট। ও গান করবে? ওদিকে তো মেয়েরা শুরু করে দিয়েছে। এবার আমাদেরও শুরু করতে হবে। ওই পিছিয়ে থাকলে চলবে না। একদম না। চলো